হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের প্রথম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 16 বিয়োগ অধ্যায় আলোচনা করব। দেখো বন্ধুরা, এখানে আছে রাফির 25টি ও তুলির 12টি গল্পের বই আছে। রাফির কতটি বই বেশি আছে? তাহলে এখানে রাফির বই আছে 25টি এবং তুলির আছে 12টি। তাহলে এখানে দেখো কোন সংখ্যাটি বড়, 25 নাকি 12? 25-এর একক স্থানীয় অঙ্ক 5 এবং 12-র একক স্থানীয় অঙ্ক 2। আমাদের একক স্থানীয় অঙ্ক পরে হবে, আগে দেখো দশক স্থানীয় অঙ্ক এখানে আছে 2 এবং এখানে দশক স্থানীয় অঙ্ক 1। যেহেতু 25 এর দশক স্থানীয় অঙ্ক 2 এটি বড়, তাই 25 সংখ্যাটি বেশি। এখানে বলা আছে যে রাফির কতটি বই বেশি আছে। রাফির সংখ্যা যেহেতু বড় অর্থাৎ 25, তাই রাফির বই বেশি আছে এবং কতটি বেশি এটি আমরা বের করার জন্য আমরা বিয়োগ করতে পারি। অঙ্কে এভাবে বেশি বা কম চাইলে সবসময় বিয়োগ হবে। দেখো এখানে বলা আছে তুমি কিভাবে হিসাব করবে। এখানে বিয়োগ করার জন্য আমাদের 25 বিয়োগ 12 লিখতে হবে। এখানে দেখো, এখানে ব্লকের মাধ্যমে দশকের ঘর দেয়া আছে। রাফির এই গল্পের বই আছে হচ্ছে 25টি, তাই দশকের ঘরে 10-এর ব্লক 2টি এবং এককের ঘরে 5টি ব্লক আছে, যেহেতু একক স্থানীয় অঙ্ক 5। এবং তুলির বই আছে 12টি, তাই দশকের ঘরে 10-এর ঘর 1টি এবং এককের ঘরে 2টি, যেহেতু 12-র একক স্থানীয় অঙ্ক 2। এখন রাফির কয়টি বই বেশি আছে এটি করার জন্য আমরা এই 25 থেকে 12 বিয়োগ করব, অর্থাৎ এই 25-এর থেকে আমরা 12টি ব্লক বাদ দিয়ে দেব। প্রথমে এই দশকের একটি ব্লকের জন্য এখান থেকে একটি বাদ দেওয়া হয়েছে এবং এই এককের 2-এর জন্য এখানে যেই 5টি ব্লক ছিল সেখান থেকে 2টি ব্লক বাদ দেওয়া হয়েছে। তাহলে বাকি থাকে এখানে একটি 10-এর ব্লক রাফির বেশি আছে এবং এখানে 5টির থেকে এখানে থাকে 3টি, সেই 3টি ব্লক এখানে হয়েছে। তাহলে রাফির বেশি আছে 13টি, অর্থাৎ 25 থেকে 12 বিয়োগ করলে 13 হয়। এভাবে আমরা ব্লক বাদ দিয়ে 13 পেলাম। সেগুলোই আমরা এখানে অঙ্কের মাধ্যমে করতে পারি। যেমন এখানে প্রথমে একক স্থানীয় অঙ্ক 5 থেকে যদি 2 বিয়োগ করি, তাহলে 2-এর পর যদি আমরা 5 পর্যন্ত গুনি, 2-এর পর 3, 4, 5, 3 কর গুনলে আমরা 5 পাচ্ছি। তাহলে এখানে আমাদের 3 লিখতে হবে। তারপরে আমরা দশক স্থানীয় অঙ্ক 2 থেকে 1 বিয়োগ করব। 2-এর থেকে 1 বিয়োগ করলে 1 হয়, তাহলে এক্ষেত্রে আমাদের 13 হবে। এবার আমরা এখানে এই উপরে নিচে যদি বিয়োগ করি, সেক্ষেত্রে আমরা বড় সংখ্যাটি 25 উপরে লিখব এবং ছোট সংখ্যাটি 12 নিচে লিখব। এই 5 থেকে যদি 2 বিয়োগ করি 3 হয় এবং এই 2 থেকে 1 বিয়োগ করলে 1 হয়। এক্ষেত্রেও দেখো 13 হচ্ছে। তাহলে সব ক্ষেত্রেই আমরা 25 থেকে 12 বিয়োগ করে 13 পাচ্ছি। এখানে দেওয়া আছে 25 বিয়োগ 12 সমান 13টি বই। দেখো নিচে আছে রবি 34 টাকা নিয়ে বাজারে গেল এবং সবজি কিনল। এখন তার কাছে 14 টাকা আছে, সে কত টাকার সবজি কিনল? তাহলে রবি বাজারে গিয়েছিল 34 টাকা নিয়ে এবং বাজারে সে সবজি কিনেছিল। সবজি যে কয় টাকার কিনেছিল এইটা কিন্তু বলা নাই, বলা আছে সবজি কেনার পর তার কাছে 14 টাকা আছে। তাহলে আমরা প্রথম টাকার থেকে শেষ টাকা বিয়োগ করলে কিন্তু সবজি কয় টাকাতে কিনছিল সেটি পেয়ে যাব। তাই আমরা বড় সংখ্যা 34 থেকে 14 বিয়োগ করব। এখানে দেখো উপরে 34 এবং নিচে 14 লেখা হয়েছে। এখানে বক্স করে লেখা হয়েছে যাতে এই 4 হচ্ছে এককের আর 3 হচ্ছে দশকের ঘর। 4 থেকে 4 বিয়োগ করলে 0 হয়, অর্থাৎ কোনো সংখ্যা একই হলে বিয়োগ করলে 0 হয়। এবং 3 থেকে 1 বিয়োগ করলে দেখো 1-এর পর যদি 3 পর্যন্ত গুনি, 1-এর পর 2, 3, 2 ঘর গুনলেই 3 পাচ্ছি, তাহলে এখানে 2 হবে। তাহলে 34 থেকে 14 বিয়োগ করলে 20 হয়। 34 বিয়োগ 14 20। একক থেকে একক এবং দশক থেকে দশক বিয়োগ করতে হবে, অর্থাৎ দেখো এখানে একক 4, এখানেও একক 4। একক থেকে একক বিয়োগ করলে এখানে 0 হবে এবং দশক থেকে দশক 3 এবং এখানে দশক 1।
অর্থাৎ এই 3-এর থেকে 1 বিয়োগ করলে 2 হয়। দেখো বন্ধুরা, এখানেও আছে বিয়োগ করো। আগের মতো এখানে আমাদের বিয়োগ করতে হবে, অনেকগুলো বিয়োগ অঙ্ক আছে। এখানে আমাদের 29 থেকে 16 বিয়োগ করতে হবে 1 নম্বরে। আমরা প্রথমে একক স্থানীয় অঙ্ক 9 থেকে 6 বিয়োগ করব। তার জন্য আমরা 6-এর পর 9 পর্যন্ত গুনব। 7, 8, 9 অর্থাৎ 3 কর গুনলেই 9 হচ্ছে, তাই এখানে আমরা 3 লিখব। তারপরে এখানে দশক স্থানীয় অঙ্ক 2 থেকে 1 বিয়োগ করব। 2 থেকে 1 বিয়োগ করলে আর 1 থাকে, তাহলে বিয়োগফল হবে 13। এখানে 37 থেকে 15 বিয়োগ করতে হবে। 7 থেকে 5 বিয়োগ করব। 5-এর পর 6, 7 অর্থাৎ 2 কর হলেই 7 হচ্ছে, তাহলে 7 থেকে 5 বিয়োগ করলে 2 হয়। এবং 3 থেকে 1 বিয়োগ করব। 1-এর পর 2, 3 অর্থাৎ 2 ঘর হলেই 3 হচ্ছে, তাহলে এখানে আমরা 2 লিখব। 3 নম্বরে 48 থেকে 13 বিয়োগ করব। প্রথমে একক স্থানীয় অঙ্ক 8 থেকে 3 বিয়োগ করব। 3-এর পর আমরা গুনি 4, 5, 6, 7, 8। তাহলে 3-এর পর 8 পর্যন্ত গুনতে আমাদের 5 কর লাগছে, তাহলে 8-এর থেকে 3 বিয়োগ করলে 5 হবে। এবার দশক স্থানীয় অঙ্ক 4 থেকে 1 বিয়োগ করব। 1-এর পর গুনি 2, 3, 4 3 কর হলেই 4 হচ্ছে, তাহলে 4-এর থেকে 1 বিয়োগ করলে 3 হবে। তারপরে 38 থেকে 31 বিয়োগ করব। 8 থেকে 1 বিয়োগ করলে 1-এর পরে 2, 3, 4, 5, 6, 7, 8 অর্থাৎ 7 কর গুনলে 8 হচ্ছে, এখানে 7 লিখব। তারপরে 3-এর থেকে 3 বিয়োগ করলে কিন্তু 0 হয়, এই 0 আমাদের লেখার প্রয়োজন নেই, অর্থাৎ 38 থেকে 31 বিয়োগ করলে শুধু 7 হবে। তারপরে দেখো 5 নম্বরে আছে 41 বিয়োগ 41। এখানে 1 থেকে 1 বিয়োগ করলে 0 হবে, অর্থাৎ দুইটা একই সংখ্যা বিয়োগ করলে 0 হয়। 4 থেকে 4 বিয়োগ করলেও 0 হবে, অর্থাৎ দুই ক্ষেত্রেই 0। এখানে আমাদের বিয়োগফল একটি বা দুইটি 0 লিখলেই হবে। তারপরে এখানে 20 থেকে 20 বিয়োগ করতে হবে। এভাবে যদি একই সংখ্যা বিয়োগ করতে হয়, তাহলে ডান সাইডে শুধু এক ঘরে একটি 0 লিখলেই হয়, কারণ একটা, দুইটা বা যতই 0 লিখি শুধুমাত্র একটি 0কেই বোঝায়। তারপরে এখানে 39 থেকে 2 বিয়োগ করব। এখানে দেখো 2 এককের ঘরে লেখা হয়েছে, এখানে দশকের ঘরে কোনো অঙ্ক নেই। আমরা 9 থেকে যদি 2 বিয়োগ করি, 2-এর পর 9 পর্যন্ত গুনব। 3, 4, 5, 6, 7, 8, 9 তাহলে 7 কর হচ্ছে, অর্থাৎ 9 থেকে 2 বিয়োগ করলে 7 হয়। তারপরে এখানে যেহেতু দশকের ঘরের নিচে কিছু নেই, তাহলে উপরে 3ই বসবে, অর্থাৎ 39 থেকে 2 বিয়োগ করলে হবে 37। তারপর এখানে 8 নম্বরে 35 থেকে 0 বিয়োগ করব। আসলে 0 বিয়োগ করলে উপরের 35ই থাকে, কারণ 5-এর থেকে যদি 0 বিয়োগ করি আমাদের 5ই থাকবে। অর্থাৎ তোমার কাছে মনে করো 5টি চকলেট আছে, তুমি কাউকে 0টি চকলেট দিলে, মানে কোনো চকলেটই দিলা না, তাহলে তোমার কাছে কিন্তু আগের 5টি চকলেটই থেকে যাবে। আর এক্ষেত্রেও 3 থেকে কিছু নেই, যদি এখানেও 0 ধরে নিই, তাহলে 3 থেকেও 0 বিয়োগ করলে 3 হয়, তাহলে 35 থেকে 0 বিয়োগ করলে 35ই হবে। এই পর্বে আমরা এই 11টি অঙ্ক সমাধান করব। দেখো 9 নম্বরে আছে 35 বিয়োগ 13। আগের অঙ্কগুলো আমরা উপরে নিচে বিয়োগ করেছি, এখন আমরা পাশাপাশি বিয়োগ করব। এটিও একই রকম, যেমন 35-এর একক স্থানাঙ্ক 5 এবং 13-র একক স্থানাঙ্ক 3। আমরা 5 থেকে 3 বিয়োগ করব। 3-এর পর যদি আমরা 5 পর্যন্ত গুনি 4, 5 অর্থাৎ 2 কর হলেই 13 হয়, তাহলে 2 লিখব। তারপরে দশক স্থানাঙ্ক 3 থেকে 1 বিয়োগ করব। 1-এর পর 2, 3 এক্ষেত্রেও 2 কর হলেই 3 হচ্ছে, তাহলে 35 থেকে 13 বিয়োগ করলে হবে 22। এখন 10 নম্বরে 47 থেকে 26 বিয়োগ করব। এখানে একক স্থানাঙ্ক 7 থেকে 6 বিয়োগ করলে হবে 1, এবং 4 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে হবে 2, তাহলে 21 হবে। 11 নম্বরে 31 থেকে 11 বিয়োগ করব। এখানে 1 থেকে 1 বিয়োগ করলে, অর্থাৎ তোমার কাছে একটি চকলেট আছে, তুমি একটি চকলেটই একজনকে দিয়ে দিলা, তাহলে তোমার কাছে কোনো চকলেটই থাকলো না, তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে 0 হবে, এবং 3 থেকে 1 বিয়োগ করলে হবে 2, তাহলে
20। বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। পরের ভিডিওতে আমরা এই অধ্যায়ের পরবর্তী অংশগুলো পর্যায়ক্রমে আলোচনা করব। ভালো থেকো তোমরা।